সাজেশন দিচ্ছি, যেগুলো মানে আসবে তো আপনাদেরকে দেখাই একদম ভূগোল সাজেশন। আর কিছু কমন কোশ্চেন দেবো, মানে যারা পড়েনি 1-2 মাস থেকে পড়ছে তাদের জন্য সেই কোশ্চেনগুলো সবাই করতে পারো প্রিপারেশন। তো আমি আপনাদেরকে চলো দেখাই কি যে মান 2 আর মান 5-এর কোশ্চেন অ্যান্সার দেবো। মান 1-এর তো কমন বলে হয় না, মান 1-এর সবই করতে হয়। তো আমি লেট না করে পড়ে চলো তোমাদেরকে দেখাই মান 2 আর মান 5-এর কোশ্চেন। বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। সুন্দরবন অঞ্চলের জলবায়ু পরিবর্তনের 3টি সংক্ষেপ বিবরণ দাও। তারপরে এদিকে নদীর ক্ষয় কার্যতা করে নেবে মান 5-এর ভেরি ভেরি ইম্পর্টেন্স, অনুতের্গ বার্গানের পার্থক্যটা। আর এদিকে মান 2-এর ইনসেলবাজ কী, তারপরে এদিকে পলস শঙ্কু কী, পর্যায়ন কাকে বলে, নগ্নিভবন কাকে বলে, তির্যক বালিয়ার এগুলো করে নেবে। এদিকে আছে বাকশরণ্ড কী আর পাখির পায়ের মতন বডি। মান 2-এর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 2 বায়ুমণ্ডল থেকে কোয়েশ্চেনটি, এই যে বায়ুমণ্ডল থেকে কোয়েশ্চেন দিচ্ছি মান 5-এর আর 2-এর। তো এখানে মান 2-এর বলতে গেলে এখানে করে নেবে নিরপেক্ষ আর্দ্রতা বলতে কী বোঝো, বিবর্তিত উষ্ণতা কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চিনুক কী। তারপর আছে জেট বায়ুর 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। এগুলো মান 2-এর, ভালো করে দেখে যাবে। আর এখানে মান 3-এর কোয়েশ্চেন হচ্ছে জেট বায়ুর সঙ্গে ভারতীয় মৌসুমী বায়ুর সম্পর্ক। আর এদিকে করে যাবে বায়ুমণ্ডলের উষ্ণতার প্রয়োজনীয়তা আর নিয়ত বায়ুর বৈশিষ্ট্যতা করে যাবে ভালো করে। চ্যাপ্টার 3 বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল থেকে মান 2-এর যেমন পেরিয়ে জোয়ার কাকে বলে, সমুদ্র স্রোত কী, বান ডাকা কী, মোটা জলের তুলনামূলক আলোচনা করো। মান 3-এর সমুদ্র স্রোতের নিয়ন্ত্রণগুলি বা প্রয়োজনীয়তা করে যাবে, জোয়ার ভাটা সৃষ্টির কারণ। এই 3টে কোয়েশ্চেন করে যাবে ভেরি ভেরি ইম্পর্টেন্স মান 5 আর মান 3-এর। চ্যাপ্টার 4 বর্জ্য ব্যবস্থাপনা। এখান থেকে মান 2 আর মান 5-এর কিছু কোয়েশ্চেন দিচ্ছি, সেগুলো ভালো করে দেখে যাবে। বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা কী, মান 5-এর। জৈব ভঙ্গুর অজৈব ভঙ্গুরের পার্থক্য, বর্জ্য কম্পোস্টিং মান 5-এর। এগুলো এর কম্পোস্টিং বলতে কী বোঝো করে নেবে মান 2-এর। এগুলো কিছু কিছু কোশ্চেন দিচ্ছি, বেশি দিনই। বর্জ্য ব্যবস্থাপনার ভরাকর্তা বলতে কী বোঝো, বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। তেজস্ক্রিয় বর্জ্য বলতে কী বোঝো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চ্যাপ্টার 5 ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে মান 2 আর মান 5-এর কোশ্চেন দিই। প্রথমে দিই মান 5-এর, ভারতের অরণ্য সংরক্ষণের 3টি পদ্ধতি। ভারতের ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ, ক্রান্তীয় পর্ণমোচী। উত্তর দক্ষিণ ভারতের নদ নদী, পলিমৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, এটা চলে এসেছে। আর এগুলো হচ্ছে মান 2-এর। মরুস্থলিকা বলতে কী বোঝো, ময়দান কী। পশ্চিমী ঝঞ্ঝা দাও, কচ্ছরান কী, এগুলো করবে। দুন বলতে কী বোঝো, এগুলো ভেরি ভেরি মান 2-এ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। চ্যাপ্টার 6 ভারতের অর্থনৈতিক পরিবেশ। এখান থেকে মান 5-এর বা মান 3-এর দিচ্ছি। পাঞ্জাব হরিয়ানার এটা মান 3-এর বা 5-এরও আসতে পারে। এটা ভারতের ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, ভেরি ভেরি ইম্পর্টেন্স আসতে পারে এবছর। এদিকে হচ্ছে ভারতের চা চাষের এটা করে নিবে ভালো করে। আর ভারতের পশ্চিমী ঝঞ্ঝার পেট্রো রসায়ন, ভেরি ভেরি ইম্পর্টেন্স। এর 6 থেকে মান 2-এর কোয়েশ্চেন। পাঞ্জাব হরিয়ানার অঞ্চলের কৃষি উন্নতি, ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের সংজ্ঞা দাও। এদিকে এগুলো আসবে। তারপরে এদিকে দিয়ে দিয়েছে উত্তর দক্ষিণ করিডর কী, মিলেট জাতীয় শস্য বলতে কী বোঝো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপরে চ্যাপ্টার 7-এ চলে এসেছি, চ্যাপ্টার উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য মানচিত্রের 3টি ব্যবহার উল্লেখ করো, প্রয়োজনীয়তা। মান 3 বা মান 5-এর আসতে পারে, এটা করে নেবে। দূর সংবেদনতা করে নেবে। এদিকে মান 2-এর উপগ্রহ চিত্র সংজ্ঞা দাও, সেন্সর বলতে কী বোঝো। এদিকে দূর সংবেদন কী, ভূবৈচিত্র্য মান 2টি ব্যবহার, ভগ্নাংশ সূচক স্কেলে RF-এর ব্যবহার, এগুলো করে নেবে। আর এইদিকে মান চিত্র, এগুলো ভালো করে দেখে নাও। ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা দিয়ে দিলাম ভূগোলের সব মান 2 মান 5-এর অল চ্যাপ্টার থেকে দিয়ে দিয়েছি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেগুলো আসবে সেই কোয়েশ্চেনটিকে দিয়ে দিয়েছি। তোমরা খুব ভালো করে দেখে যাবে, সেগুলোর মধ্যে পেয়ে যাবে। আর আমার উপর বিশ্বাস করুন, বিলিভ করুন। আমি নতুন চ্যানেল খুলেছি স্টাডি জোন, এই চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমার কাছে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।